গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। এখন আমি রান্না করব। সকাল সকাল রান্না করতে হয়, কি করব, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিছু করার নাই, না করলে খাবো কি, পরে তার টাইম নেই, আমিও কাজে চলে যাই, তোমাদের দাদা ভাইও কাজে চলে যায়, তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়। ভাতটা বসিয়ে দিলাম। সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে, তখন টাইম পাইনি ভিডিওটা করার, তাই এখন করছি। এখন আমি একটু ডাল বসিয়ে দিব, ডাল রান্না করব, মুসুরির ডাল একটু রান্না করব, আর মোচার বড়া করে ঝোল করব। ডালটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে সে করবো, তখন আর ভিডিওটা এডিট করার টাইমই পাইনি, এখন করছি। এখন বেলা বাজে প্রায় 11টা বাজে, এখন করছি। আমি একটু মোচাগুলা বয়েল করে নিব, বয়েল করে তারপরে করব। মোচাটা বয়েল করে দিব, বসিয়ে দেব, বসিয়ে দিয়ে বয়েল হতে থাকবে, আমি এদিকে মশলাটা করে নেব। একটু ডালটা এখন বেটে নেব মিক্সিতে। কালকে ডালটা ধুয়ে ভিজেছিলাম, কিন্তু এখন আরেকটু ধুয়ে নিই, তারপরে একটু মিক্সিতে পিষে নেব। সকাল সকাল ডালটা বেটে নিয়ে আমি দেখছিলাম লাগছে কি না ভালো মতন। এখন দেখবি কত সুন্দর হয়েছে। তো ভয়ে ভয়ে বাঁচছিলাম, যদি খারাপ হয়ে যায়, এর জন্য বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি। দেখলাম হয় কি না, কিছু হয়েছে নাকি, খুলছিল না। তারপরে নিচে নামে ধরার সিস্টেম নাই তো, ওই জন্য প্যান্টটি ধরার সিস্টেম থাকলে তাহলে ভালো হতো। এখন দেখবে ডালটা কি সুন্দর হয়েছে একদম, তাই না? কিন্তু একটু জলটা বেশি হয়ে গেছে। এখন আমি টমেটোটা আর লঙ্কা এসব পেস্ট করে নেব, এটা ঢেলে নিব। ডালটা ঢেলে তারপরে পেস্ট করে নেব টমেটো। দেখেছো কত পাতলা হয়ে গেছে, আমি ভাবিনি পাতলা হবে, জলটা বেশি হয়ে গেছে। আমি ভাবলাম একটু জলটা দিয়ে দিই। এখন আমি টমেটো পেস্ট করব, টমেটো লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিলাম। হয়ে গেছে,
আমি তো অত পারি না ব্লগ করতে, কীভাবে করে যেরকম পারি সেরকমই করি। এখনও নতুন নতুন তো শিখি নাই ঠিক মতন, তার জন্য একটু প্রবলেম হয়। কী বলতে হবে না বলতে আমি ওটা বুঝতে পারি না। এখন আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো ঘরে ছিল প্যাকেটে, ওটা ঢেলে নিলাম। কৌটোতে শেষ হয়ে গেছিলো, তো শেষ হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। এটা রান্নাঘরের জন্য আলাদা কৌটা রেখেছি, এটাতে সব কিছু ঢেলে নিই, মশলার কৌটা আর বড় কৌটাও সব আলাদা রেখে দিই। বড় কৌটা দিয়ে তো সবসময় রান্না করা যায় না, তাই বের করতে অসুবিধা হয়, তাই আমি এটাতে ঢেলে নিই, সব ঢেলে নিই করি কাজ। এখন এখানে রেখে দিলাম, পরে রেখে দেবো আলাদা। তোমরা সবাই ভাববে যে আমার হাতটা এরকম কেন, কারণ আমার যখন ছোটোবেলায় 5-এ পড়ি তখন আমার প্যারালাইস হয়েছিল, তো তখন থেকে আমার এই আঙ্গুলটা মোট হয় না, তার জন্য আমি এভাবে কাজ করি। এমনি প্রবলেম হয় না কোনো কাজে, করে নিই। কি ছিল মশলা এখানে, তো ওটা ফেলে দিলাম। তো আমি তো টাইমই পাই না বাড়িতে এডিট করার, তাই দোকানে এসে এডিটটা করতে হয়। আমার পুরো আওয়াজ আসে গাড়ি, কী করব, টাইমই নেই। রাত্রে গিয়েও টাইম হয় না, ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠতে হয়, তার জন্য প্যাকেটগুলো রেখে দিলাম, ঢেলে দেবো। আমি একটু এখন মশলাটার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব, কালারটা সুন্দর হয়, তরকারি সুন্দর হয়ে যাবে, ওর জন্য দেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। ওর জন্য ফেলে দিলাম। এখন আমি ধনে গুঁড়ো একটু দিব, ধনে গুঁড়ো দিলে পরে মশলা তরকারিটা একটু গ্রেভি হয়, ভালো লাগে খেতে, ওই জন্য এটাতে গুঁড়ো করে নিব একটু। তারপরে আমি বড়া গালা ভাজছি, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে বড়া গালা। নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব। প্রথমবার করলাম তো, তাই বুঝতে পারিনি, তো মাখাটা একটু ঢিলা হয়ে গেছে। নেক্সট টাইমে ভালো করে করব। বলো, এখন বড়াগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আরও বড়া ছিল, কেমন হয়েছে বলবে। আমি তো করিনি, প্রথমবার করছি। বড়াগুলো আমি দিয়ে দিলাম, অল্প ছিল, তারপর দিয়ে দিলাম। আমি জানি একটু ঢিলা হয়ে গেছে, যেহেতু ডালের মধ্যে জলটা ছিল, তার জন্য ঢিলে হয়ে গেছে। আমি আর পরে জল দেই নেই, তাও ঢিলে হয়ে গেছে মাখাটা। জানি না কেমন হবে খেতে, লাস্টে দেখা যাবে কেমন হয়। এখন তো করছি।
করবো। সকাল সকাল হয় না আমার ভিডিও করা, কারণ কেউ নেই, কেউ মোবাইলটা যে ধরে দিবে সেটাও নেই, তোমার দাদা ভাইও ধরে না, তার জন্য প্রবলেম হয়। একা একা কাজ করবো না, মোবাইল ধরবো। তো মশলাটা এখন দিয়ে দিব ফ্রাই করতে। আমি আলু দিইনি তরকারিতে, ডাল করেছি তার জন্য আলুটাও দিইনি এটার মধ্যে, শুধু মশলা দিয়ে মাখা মাখা করবো। সবটাতে তো আর আলু ভালো লাগে না, তো এটাতে আলু দিইনি। আমি ইউটিউব দেখেই আমি রান্না করি, যেহেতু আমি পারি না, চেষ্টা করি। দেখো কেমন হয়েছে, আমি তারপরটা দেখাতে পারলাম না, তরকারিটাই দেখালাম। কেমন হয়েছে বলো তোমরা কমেন্টে জানিও। নেক্সট আরও ভালো করার চেষ্টা করব। আমি কোনো দিনও তরকারি খেয়ে দেখি না, আজকে একটু দেখলাম লবণ হয়েছে কিনা, একটু খেয়ে দেখলাম, যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো উঠছেই না, একটু খাবো তা উঠছে না, গোটা উঠছে না। কেমন ভালো হয়েছে, সবই ঠিক হয়েছে, হালকা একটু লবণটা কম হয়েছে। তোমাদের দাদাভাই এসছে।